এই দেখো আমাদের ঘরে এখন ঘুঘুবাবু বাসা করে আছেন। দুটো ডিমও পেড়েছেন। ইনি এই গ্রিলের বাইরে ছিলেন, ঝড় হচ্ছিল তার জন্য ভিতরে চলে এসছেন। আমার মেয়ে মুনিয়া বাসাটাকে ভিতরে দিয়ে দিয়েছে। দেখো দুখানা ডিম অলরেডি পাড়া হয়ে গেছে, এখন বসে তা দিচ্ছেন বাবু, তা আমাদের ঘুঘুবাবু তা দিচ্ছেন। এই যে তাড়াতাড়ি ডিমটা ফুটিয়ে দেন, ফুটিয়ে আপনার মতো আপনি বাড়ি যাবেন আপনার ছানা পোনাকে নিয়ে। কেমন চলেন, আপনি এখন তা দিয়ে ঘুমান। টাটা। হ্যালো বন্ধুরা, দেখতেই পেলে ওই দেখো আমাদের ঘুঘুবাবু ওখানে বাসা করে আছেন। মানে সেদিন এত ঝড় হচ্ছিল, কি করবে বাইরে যদি উড়ে যায়। আমি তো একবার কি বলতো, মানে আমার আগের ভিডিওতে আছে, মানে যখন ঝড় মানে একদম ডিম পারিনি আমি তো বাসাটা ফেলে দিয়েছিলাম। জানি ফেলতে নেই, তাও ফেলে দিয়েছিলাম, কিন্তু অলরেডি আবার ফেলেছে। এবার কিন্তু দুখানা ডিম আছে, সেটা তো একটা বাজে ব্যাপার, তাই না বলো? একটা বাজে ব্যাপার হয়ে যাবে, যেন মনেও একটা খারাপ লাগবে। তার জন্য ডিম দুটো একদম ওই দেখো ভিতরে নিয়ে বসে আছে। চলো ঘুঘুটা দুটো ডিম ফুটে যাক, তারপর দেখা যাচ্ছে, তাই না? চলো। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে ষষ্ঠীর দিনের জলখাবার। বহুত লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তাও দিলাম। চলো একদম দেখো সকালের জলখাবার করেছিলাম পরোটা আর হচ্ছে সিমুইয়ের পায়েস ষষ্ঠীর দিনে। আর সেদিন তো জানোই আমাদের অন্তত ভাত খেতে নেই, তার জন্য ময়দা খেতে হয়েছে, ময়দা করেছিলাম। আর এটা সংক্রান্তির দিনের আমাদের যে রান্না বান্না করতে হয়, দেখো তিতো করতে হয়, তার জন্য উচ্ছে ভাজা করেছিলাম। আর সজনের ডাঁটা সেটাও করতে হয়, তার জন্যও করেছিলাম সজনের ডাঁটা, এঁচোড় আর আমের টক। এগুলো হচ্ছে একদম মানে করতেই হয়, আর মাছ করলেও হয়, না করলেও হয়, তো আমরা মাছ করেছিলাম। আর এখানে আমার শাশুড়ি মায়ের খাবার একদম অলরেডি সাজিয়ে নিয়েছি। উনি মাছ খুব একটা খেতে চায় না, তাই জন্য একখানা মাছ আমি দিয়েছি। তাও কি বলতো, জোর জবরদস্তি হয়তো খাওয়াতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমার শাশুড়ি মাকে খাবারটা অলরেডি দিয়ে চলে আসি। আর এই দেখো খাবার দিয়ে চলে এসেছি, তারপর আমি স্নান টান করে একদম, এটা ষষ্ঠী সংক্রান্তি দিনে আমি পরিষ্কার করছি না, দেখলো সংক্রান্তি দিনের এটা একদম ভাবলাম পয়লা বৈশাখের দিন তো সময় পাবো না, তার জন্য ভাবলাম চলো আজকে একটুখানি পরিষ্কার করে নিই। একদম পরিষ্কার করে নিয়ে একদম সেদিন নীল পুজো ছিল। আর আমি শিব ঠাকুরগুলোকে সবগুলোকে ঘি মধু দিয়ে সুন্দর করে একদম স্নান টান করিয়ে মনের শান্তি ভরে তাকে দুধ গঙ্গা জল দিয়ে একদম স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তাই না বলো? তাহলে চলো একদম ঠাকুরগুলোকে ঝটপট সুন্দরভাবে স্নান টান করিয়ে ঝাঁচকচকে করে দিই। চলো। আর এই দেখো আমাদের নীল পুজোর দিন আমাদের লক্ষ্মীর হাঁড়িতে জল দিতে হয়, ফুল দিতে হয়। তা চলো আমিও সেটাই দিয়ে দিলাম, একদম ফুল দিয়ে ধূপ ধুনো দিয়ে, মানে যাই হোক যেটা পুজোর করার নিয়ম সেটুকু আমি করে নিলাম। আর এদিকে শিব ঠাকুরের দেখো একদম মানে আর আকন্দ ফুলের মালা টালা সব করে আনা হয়েছিল, পেয়েছিলাম, করা হয়েছিল। আর সবথেকে কি মানে একটা আনন্দ বলো তো, আমি না অনেক দিন ধরে রজনীগন্ধার মালা চাইছিলাম। খুব মনটা মানে বলছিল যে ঠাকুরগুলোকে আমার রজনীগন্ধার মালা দেওয়ার না প্রচণ্ড ইচ্ছা ছিল, বুঝলাম। এটা তার পরের দিন আমি রজনীগন্ধার মালাগুলো পেয়েছিলাম, তার জন্য একদম রজনীগন্ধার মালাগুলো দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর আমার ঠাকুর ঘরটাতে পুরো রজনীগন্ধার এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, যেটা তোমরা তো শুনলেও পাবে না, তাই না বলো, দূর থেকে। কিন্তু সত্যি এতটা ভালো লাগছিল যেটা বলার ছিল না। যাই হোক চলো, পেয়েছি, মনে একটা শান্তি ভরে পুজোটা আমি দিতে পেরেছি, আমার খুব 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 খুশি একদম। চলো, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি পুজো কমপ্লিট করে আমরা একদম ছেলে মেয়ে মায়ে সব খেয়ে নিয়েছি একদম। আর শাশুড়িমাকে তো ওদিকে দিয়েও দিয়েছিলাম, মানে সবই দিয়ে দিয়েছি। উনি ওইদিকে আসতে পারে না, ও আলাদাভাবে খায়, অনেকটা আগে খেয়ে নেয়। আর তারপরে দেখো আমরা দুই ছেলে মেয়ে আর মায়ে বসে খেয়ে নিয়েছি। আর অত দেরি হয় কারণ স্কুলে লেট হয়। আমরা তিনজনে মিলে আনন্দ করে মজা করে ঝটপট করে খেয়ে নিচ্ছি। চলো, যে যাই হোক আনন্দ করে মজা করে খাওয়াটাই হচ্ছে সব থেকে
আনন্দের জিনিস। শুভ পয়লা বৈশাখ। একদম সকাল সকাল দেখো তেল সিঁদুর নিয়ে চলে এসেছি, তেল সিঁদুরের বাটি নিয়ে। চলো তেল সিঁদুরের বাটিটাকে ছেলেকে বলেছিলাম ওপর থেকে নিয়ে আসার, আমাকে দিল। আমি কিন্তু সকালবেলা উঠেই চলে গেছিলাম আমাদের দোকানে, আমাদের জামা কাপড় একটা দোকান আছে, সেই দোকানে গেছিলাম। পুজোর সব জোগাড় টোগাড় করে এসেই আমি বাড়িতে চলে এসেছি। কেন বাড়িতে আমাকে মনে করো দুধ উতলাতে হবে, আর নতুন বাড়িতে আমার ফার্স্ট টাইম দুধ উতলানো, বুঝেছো তো। তাহলে চলো একদম দুধখানা মানে উতলিনি সুন্দর করে, সম্পত্তিতে ভরে যাক জানি না, যাক যেটা নিয়ম সেটা করতে হবে। তাহলে চলো একদম সোজাসুজি যেটা করার নিয়ম করে নিই। আর এই দেখো উনুনটা অলরেডি আমার হাজব্যান্ড করে দিয়ে গেছে। তারপরে ভাবলাম চলো এসে পুজোটা করে নিই, এখনও রান্না বাকি আছে, রান্না বুঝলা, প্রচুর রান্না। দেখি আজকে পয়লা বৈশাখের কি রান্না হয় না হয়, দেখানোর টাইম হয়তো পাবো না, তাও দেখছি, জানি না কি পাবো না পাবো। কেন প্রচণ্ড লেট হয়ে গেছে আজকে, মনে করো সকালে উঠেই জামা কাপড় কাচা কুচো করে সব করে টোরে তারপরেই চলে গেছি দোকানে জোগাড় টোগাড় করে এসেই একদম বসে গেছি দুধ উতলাতেই। তারপরে এখন রান্না বান্না আছে, ঘরের কাজ আছে, জানি না কি রাঁধবো কি খাবো আজকে। পয়লা বৈশাখে আমরা সেরকমভাবে খাই না, কেননা টাইমও পাই না। মাছ নিয়ে এসেছি, একটু মাছের ঝোল আর ভাত করব, খাওয়া দাওয়াই হবে আমাদের দোসরা বৈশাখ, বুঝলা তো। দোসরা বৈশাখ একটু মটন ফটন নিয়ে আসি, দিয়ে আমরা খাই। পয়লা বৈশাখে আমি অত টাইম মানে মাংসটা আনি না পয়লা বৈশাখের দিন। আমি ভাবি যে মাছটা হচ্ছে সব থেকে শুভ জিনিস, তার জন্য আমি পয়লা বৈশাখের দিন মাছই নিয়ে এসেছিলাম। তা চলো, আর আমি এরকমভাবে আলপনা দিচ্ছিলাম বলে আমার ছেলে খুব রেগে গিয়েছিল যে মা তুমি একটু ভালোভাবে আলপনা দিতে পারছো না, কি বাজেভাবে আলপনা দিচ্ছ। যাই হোক, কি বলতো, তখন অতটা মানে সত্যি অনেক লেট হয়ে গেছে। আর যেখানে আমি দুধটা উতলাচ্ছি না সেখানে প্রচণ্ড রোদ, হ্যাঁ, মানে যেখানে আমার তুলসীর তলা আছে, তুলসী গাছ আছে, সেখানেই আমার শাশুড়িমা বলছিলেন যে সেখানে নাকি দুধটা উতলাতে হয়, তার জন্য সেখানেই করছিলাম। আর প্রচণ্ড রোদ, কিছু করার ছিল না, তার জন্য যতটুকু পেরেছি একটু তাড়াতাড়ি করাই চেষ্টা করেছি। আবার দেখছি রান্নাটাও আছে, যাই করো পেট তো মানবে না ভাই, পেট তো খেতেই হবে। সে তুমি আলু সেদ্ধ ভাতই খাও, মাছের ঝোলই খাও, মাংসই খাও, যাই খাও, সে রান্না করে খেতে হবে। তার জন্য চলো আজকে শুভ দিনে একটু আমি আগে দুধটা উতলিয়ে নিই, তারপরে নাই আমি একদম খাওয়া দাওয়া করব। দেখো চলো অলরেডি হয়েই এসেছে, আর বেশি টাইম নেই। চলো 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 ঝটপট চলো। এই দেখো উতলে গেছে। চলো ঠিক আছে, খুব সুন্দর ভালোভাবে প্রথম বছর প্রথম আমার নতুন ঘরে সুন্দরভাবে দুধটা উতলে গেছে। তাহলে চলো এই বছরের মতো সব কিছুই শুভ হোক, নতুন বছরে সবার শুভ হোক, আর আমাদেরও খুব 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 শুভ হোক। চলো তারপরে দেখো আমার ছেলের আনন্দ, কি মানে নতুন বছরটা আমাদের আনন্দে ভরে গেল, যেন সারা বছরটা আমাদের এইভাবে যেন আমরা আনন্দে খুশিতে থাকতে পারি। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।